মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11-এ যে নতুন সিলেবাস তৈরি করা হয়েছে তার একটি গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটি আর.কে. নারায়ণের লেখা, সেটির ইংরাজি থেকে বাংলা মানে করব। পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 2 হিসাবে যে ভিডিওটি বেরোবে সেখানে ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত যে সমস্ত এমসিকিউ হতে পারে সেই সম্ভাব্য এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের প্রথম ভিডিওতে আমরা গল্পটির মানে বোঝার চেষ্টা করি। তাহলে আলোচনায় আসা যাক। পাংচুয়ালি অ্যাট মিডডে হি ওপেনড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writing. দুপুর যথাসময়ে এসে সে তার ব্যাগটা খুলত এবং তার পেশাগত সংক্রান্ত যন্ত্রপাতিগুলো ছড়িয়ে রাখত, যার মধ্যে ছিল 1 ডজন কড়ি, একটি বর্গাকার কাপড়ের উপর দুর্বোধ্য রহস্যময় ছক, একটি নোটবুক এবং হস্তরেখা বিচার সংক্রান্ত একগুচ্ছ তালপাতা। প্রফেশনাল কথাটার মানে হলো পেশাগত, ইকুইপমেন্ট কথাটির অর্থ হলো সরঞ্জাম বা যন্ত্রপাতি। হিজ ফরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, and his eyes sparkled with a sharp, abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. তার কপাল পবিত্র ছাই ও সিঁদুরে রাঙা ছিল, আর তার চোখ দুটি তীক্ষ্ণ ও অস্বাভাবিকভাবে উজ্জ্বল, যা তার অবিরাম খরিদ্দার খোঁজার ফল। কিন্তু সেটিকে তার সাদাসিধে মক্কেলরা এক সাধকের জ্যোতি বলে মনে করত এবং স্বস্তি বোধ করত। রেসপ্লেন্ডেন্ট চকচকে, আর ভার্মিলিয়ন কথাটির অর্থ হলো সিঁদুর। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. Even a half-wit's eyes would sparkle in such a setting. তার চোখের ক্ষমতা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছিল তাদের অবস্থানের কারণে, যা ছিল তার চিত্রিত কপাল আর গাল বেয়ে নেমে আসা গোঁফের মাঝখানে। এরকম অবস্থানে একজন অর্ধবুদ্ধিসম্পন্ন মানুষের চোখও এরকম জলজল করবে। হুইস্কার কথাটার মানে হলো গোঁফ। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। তার প্রভাব বাড়াতে সে মাথায় পরত গেরুয়া রঙের একটি পাগড়ি। দ্য কালার স্কিম নেভার ফেল্ড, এই রঙের ধরন কখনো ব্যর্থ করেনি। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। লোকেরা তার প্রতি আকৃষ্ট হতো যেমন মৌমাছিরা কসমস বা ডালিয়া ফুলের প্রতি আকৃষ্ট হয়। He sat under the boughs of a spreading tamarind tree, which flanked a path running through the town hall park. সে একটা তেঁতুল গাছের শাখার নিচে বসত, যেটি রাস্তার দিকে টাউন হলের পার্ক পর্যন্ত প্রসারিত। It was a remarkable place in many ways. A surging crowd was always moving up and down this narrow road morning till night. এটি অনেক কারণেই ছিল উল্লেখযোগ্য জায়গা। সকাল থেকে রাত পর্যন্ত অনেক লোকই এই সংকীর্ণ রাস্তা ধরে যাতায়াত করত।
সার্জিং ক্রাউড কথাটির মানে হলো উপচে পড়া ভিড়, অর্থাৎ সবসময় ভিড় লেগে থাকতো জায়গাটা। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়ার রিপ্রেজেন্টেড all along its way. Medicine sellers, sellers of stolen hardwork and junk, magicians, and above all, an auctioneer of cheap cloth who created enough din all day to attract the whole town. এই রাস্তার ধারে বিভিন্ন ধরনের ব্যবসা এবং কাজ চলত, যেমন ওষুধ বিক্রেতা, ধাতু ও পুরানো জিনিস চোরাইমালের ব্যবসা, জাদুকরি এবং সর্বোপরি সস্তা জামাকাপড়ের নিলামকারীরা, যারা চিৎকার করে পুরো শহরটাকে আকর্ষণ করত। অকশনিয়ার মানে নিলামকারী। নেক্সট টু হিম ইন ভোসিফোরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট who gave his ware a fancy name each day, calling it Bombay ice cream one day, and on the next Delhi almond, and on the third Raja's delicacy, and so on and so forth, and people flocked to him. তারপর চিৎকার করে ডাক দিতে দিতে এক চীনা বাদামওয়ালা এলো, যে প্রতিদিন তার বাদাম ভাজার আলাদা আলাদা নাম দিত। কোনো দিন বম্বে আইসক্রিম, পরের দিন দিল্লি আমন্ড, আর তৃতীয় দিন রাজার মনোহরা ইত্যাদি বলে ডাক দিত, এবং লোকেরা তার কাছে ভিড় জমাতো। ভোসিফোরাসনেস কথাটির অর্থ হলো চিৎকার। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দাস অ্যাস্ট্রোলজার টু। এই ভিড়ের মধ্যে বেশ কিছু লোক জ্যোতিষীর কাছে এসে হাজির হতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দি লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। জ্যোতিষী তার ব্যবসার লেনদেন চালাতো একটি আলোক শিখার, যার কটকট শব্দ আর ধোঁয়া কাছাকাছি চিনে বাদামের স্তূপ ছাপিয়ে যেত। ট্রান্স্যাক্টেড মানে লেনদেন। হাফ দি এনচ্যান্টমেন্ট অফ দি প্লেস ওয়াজ ডিউ টু দি ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। জায়গাটি অর্ধেকটি জাদুকরি হয়ে উঠেছিল এই কারণে যে সেখানে পৌরসভার আলোর সুবিধা পায়নি। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস। জায়গাটি আলোকিত হতো দোকানদারদের আলোয়। One or two had hissing gaslights, some had necked flares stuck on poles, some were lit up by old cycle lamps, and one or two, like the astrologers, managed without lights of their own. একটি দুটি ছিল গ্যাস লাইট, কিছু খুঁটির মাথায় থাকা আলো আর পুরনো বাইসাইকেলের আলো, আর এই আলোতেই জ্যোতিষীর মতো লোকেরা নিজেদের কাজ চালিয়ে যেত। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিসকস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। চলন্ত ছায়া আর আলোক ছটার এক অদ্ভুত রকম সংমিশ্রণ এখানে ছিল। ক্রিসকস কথাটির মানে হলো আড়াআড়ি রেখা। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life, and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. এটা জ্যোতিষীর সঙ্গে খুব সুন্দরভাবে খাপ খেয়ে নিয়েছিল। তার সহজ কারণ হলো সে কখনো চায়নি কোনোভাবেই জ্যোতিষী হয়ে জীবনযাপন শুরু করতে, আর সে নিজের জীবনের পর মুহূর্তে কী ঘটতে চলেছে সেটি যতটা জানত, অন্যদের জীবন সম্পর্কেও তার থেকে বেশি কিছু জানত না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দি স্টার্স
অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। সে তারাদের সম্পর্কে ততটাই অপরিচিত ছিল যতটা তার নিষ্পাপ খরিদ্দারেরা ছিল। Yet he said things which pleased and astonished everyone. That was more a matter of study, practice and shrewd guesswork. তবুও সে যে কথাগুলো বলতো অন্যদের খুশি করত এবং অবাক করে তুলত। এগুলি ছিল তার অধ্যবসায়, অভ্যাস এবং তীক্ষ্ণ অনুমান ক্ষমতার ফলে। All the same, it was as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. একই রকমভাবে এটি অন্য যে কোনো সৎ মানুষের পরিশ্রমের মতোই ছিল এবং দিনের শেষে যে পারিশ্রমিক সে ঘরে নিয়ে যেত সেটির সে দাবিদারও ছিল। He had left his village without any previous thought or plan. আগে থেকে কোনো চিন্তা বা পরিকল্পনা ছাড়াই সে তার গ্রাম ছেড়েছিল। If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying, and ripening in his cornfield and ancestral home. যদি সে গ্রামে থেকে যেত তাহলে পূর্বপুরুষদের কাজগুলো তাকে চালিয়ে যেতে হতো, যেমন নাঙল করা, বসবাস করা, বিয়ে করা এবং ফসল তোলা এবং পূর্বপুরুষদের বাড়িতে বসবাস করা। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হলো না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 miles। কাকেও কিছু না বলে তাকে ঘর ছাড়তে হলো এবং 200 মাইল পিছনে না ফেলে সে বিশ্রামও নিতে পারেনি। টু এ ভিলেজার ইট ওয়াজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশেন ফলোড বিটুইন। এটা একজন গ্রামবাসীর কাছে বিরাট বিষয়। একটি সমুদ্র যেন তার মাঝখান দিয়ে বয়ে গেছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ। মানুষের সমস্যাগুলির সমাধানের বিশ্লেষণ করাই ছিল তার কাজ, যেমন বিয়ে, টাকা এবং মানুষের নানা সমস্যার জট। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশান। সুদীর্ঘ অভ্যাসের ফলে তার চিন্তাভাবনা তীক্ষ্ণ হয়েছিল। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যেই সে বুঝে ফেলত গোলমালটি কোথায়। হি চার্জড 3 paise পার কোশ্চেন, নেভার ওপেন্ড হিজ মাউথ till the other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen answers and advices. প্রতিটি প্রশ্নের জন্যে সে 3 পয়সা করে দাবি করত এবং কখনোই মুখ খুলত না যতক্ষণ পর্যন্ত না অপরজন 10 মিনিট তার সঙ্গে কথা বলতো, যেটা তাকে 12টি প্রশ্নের উত্তর এবং উপদেশ দেওয়ার রসদ পেয়ে যেত। When he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the results for your efforts, 9 out of 10 were disposed to agree with him. হাত দেখতে দেখতে সামনের বসা লোকটিকে যখন সে বলতো, বিভিন্নভাবে তুমি তোমার কাজের ফল পাচ্ছ না, তখন 10 জনের মধ্যে 9 জন লোক তার সঙ্গে সহমত পোষণ করত। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well
disposed towards you, or he gave an analysis of character. Most of your troubles are due to your nature. How can you be otherwise with Saturn where he is? You have an impetuous nature and a rough exterior. অথবা সে প্রশ্ন করত, তোমার পরিবারে এমন কি কোনো মহিলা আছে অথবা দূর সম্পর্কের আত্মীয় যে তোমার ভালো দেখতে পারে না? অথবা সে তার চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করত। অধিকাংশ তোমার সমস্যা তোমার নিজের চরিত্রের জন্য। শনির যা অবস্থা, তা তুমি অন্যরকম হবে কি করে? তোমার ভেতরটা চঞ্চল হলেও বাহিরটা রুক্ষ। This endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding exterior. এটা সঙ্গে সঙ্গে তাকে তাদের প্রিয় পাত্র করে দিত, কারণ আমাদের মধ্যে অতি সাধারণ মানুষও ভাবতে শুরু করে যে তার মধ্যে একটা খারাপ বাহ্যিক রূপ আছে। The nuts vendor blew out his flare and rose to go home. বাদামওয়ালা তার আগুনটা নিভিয়ে দিত এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ল। This was a signal for the astrologer to bundle up too, since it left him in darkness except for a little shaft of green light which stayed in from somewhere and touched the ground before him. এটা জ্যোতিষেরও জিনিসপত্র গোছানোর সংকেত। সেও অন্ধকার পড়ে যেত যদি কোথাও থেকে আলো না আসতো এবং তার সামনের মাটি স্পর্শ না করত। He picked up his codicils and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. He looked up and saw a man standing before him. সে তার কড়িগুলো এবং অন্যান্য টুকিটাকি জিনিসগুলো ব্যাগে ভরল এবং যখন সবুজ আলো উদাও হয়ে গেল তখন সে উপরের দিকে তাকাতেই দেখতে পেল একটি লোক তার সামনে দাঁড়িয়ে আছে। প্যারাফার্নেলিয়া কথাটির অর্থ হলো টুকিটাকি জিনিসপত্র। He sensed a possible client and said, "You look so careworn. It will do you good to sit down for a while and chat with me." সে ভাবল লোকটি তার সম্ভাব্য মক্কেল এবং বলল, তোমাকে খুব চিন্তাগ্রস্ত লাগছে, তুমি আমার সামনে বসো কিছুক্ষণের জন্য এবং আমার সঙ্গে কথা বলো, তাহলে তোমার ভালো হবে। কেয়ার ওয়ার্ন কথাটার মানে হলো চিন্তাগ্রস্ত। The other grumbled some reply vaguely. The astrologer pressed his invitation, whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" ব্যক্তিটি গজগজ করতে করতে অস্পষ্ট ভাষায় উত্তর দিল। জ্যোতিষী যখন তাকে আরও কাছে আহ্বান জানালো তখন সে তার হাতের তালুটাকে তার নাকের সামনে ছুঁড়ে দিয়ে বলল, তুমি নিজেকে জ্যোতিষী মনে করো? The astrologer felt challenged and said, tilting the other's palm towards the green shaft of light, "Yours is a nature." জ্যোতিষী চ্যালেঞ্জ অনুভব করল এবং তার হাতটাকে সবুজ আলোতে পরীক্ষা করে বলল, তোমার স্বভাব হলো। "Oh, stop that," the other said. "Tell me something worthwhile." Our friend felt piqued. ব্যক্তিটি বলল, থামো,
আমাকে কাজের কথা বলো। আমাদের বন্ধুটি অসম্মানিত বোধ করল। I charge you only 3 paise per question, and what you get ought to be good enough for your money. আমি প্রতিটি প্রশ্নের জন্য 3 পয়সা ধার্য করি এবং তুমি তোমার পয়সার যথেষ্ট মূল্য পাবে। At this, the other withdrew his arm, took out an anna, and flung it out to him, saying, I have some question to ask. If I prove you are bluffing, you must return that anna to me with interest. এবার লোকটি তার হাত গুটিয়ে নিল। এক আনা সে ছুঁড়ে দিয়ে বলল, তোমাকে জিজ্ঞাসা করার মতো আমার কয়েকটি প্রশ্ন আছে। যদি প্রমাণ করে দিই তুমি ঠকাচ্ছ, তাহলে সুদ সমেত পয়সা ফেরত দিতে হবে। ব্লাফিং কথাটির মানে হলো মিথ্যা কথা। ইফ ইউ ফাইন্ড এনি আনসার্স স্যাটিসফ্যাক্টরি, উইল ইউ গিভ মি 5 রুপিজ? যদি আমার উত্তরে সন্তুষ্ট হও, তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাজ? কিংবা আমাকে 8 আনা দেবে? অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। অপরিচিত লোকটি বলল, ঠিক আছে, তুমি আমাকে দ্বিগুণ দিও যদি উত্তর ঠিক না হয়। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। অল্প যুক্তিতর্কের পর দুজনেই শর্ত মেনে নিল। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দি আদার লিট এ চুরুট। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দি ম্যাচ লাইট। অপরজন যখন চুরুট ধরালো, তখন জ্যোতিষী স্বর্গের উদ্দেশ্যে প্রার্থনা করল, আর তখনই জ্যোতিষী দেশলাইয়ের আলোতে লোকটির মুখটা দেখতে পেল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দি রোড। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, অ্যান্ড দ্য babble of the crowd agitated the semi-darkness of the park. যখন রাস্তায় গাড়ির হর্ন শোনা যাচ্ছিল, তখন তারা থামল। গাড়ির গাড়োয়ানেরা ঘোড়ার উদ্দেশ্যে চিৎকার করছিল, আর ভিড়ের কোলাহল এই আবছা অন্ধকারে যেন বিরক্ত করছিল। জুটকা কথাটার অর্থ হলো ঘোড়ায় টানা গাড়ি। দ্য আদার স্যাট ডাউন, সাকিং হিজ চুরুট, পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি। অপরজন চুরুট খেতে বসল। চুরুট খেতে খেতে ধোঁয়া ছাড়তে লাগলো এবং নির্দয়ভাবে বসে রইল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল। জ্যোতিষীটি খুব অস্বস্তি অনুভব করল। হিয়ার, টেক ইউর আনা ব্যাক। I am not used to such challenges. It is late for me today. তোমার আনা এখন ফিরিয়ে নাও। আমি এই ধরনের চ্যালেঞ্জে নিতে প্রস্তুত নই। আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। He made preparations to bundle up. সে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিল। The other held his wrist and said, You cannot get out of it now. You dragged me in while I was passing. অপরজন তার কবজিতে চাপ দিল এবং বলল, তুমি এখন এখান থেকে যেতে পারবে না। আমি যখন যাচ্ছিলাম তখন তুমিই আমাকে টানাটানি করে ডেকেছ। দ্য অ্যাস্ট্রোলজার shivered in his grip, and his voice shook and became faint. Leave me today. I will speak to you tomorrow. The other thrust his palm in his face and said, Challenge is challenge. Go on. The astrologer proceeded
with his throat drying up. There was a woman. Stop, said the other. I don't want all that. Shall I succeed in my present search or not? Answer this and go. Otherwise, you will not let you go till you disgorge all your coins. জ্যোতিষী তার চাপে কেঁপে উঠল, তার কণ্ঠস্বরও কেঁপে উঠল এবং কিছুটা কেমন হয়ে পড়ল। আজ আমাকে ছেড়ে দাও, কাল তোমার সাথে আবার কথা বলবো। অপরজন তার হাতের তালুটি তার মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটাই আমার চ্যালেঞ্জ, চালিয়ে যাও। জ্যোতিষী শুকনো কণ্ঠে বলল, একটি মেয়ে আছে। অপর ব্যক্তিটি বলল, থামো, এসব আমি শুনতে চাই না। আমি যাকে খুঁজছি তাকে পাবো কি না, আমার প্রশ্নের উত্তর দিয়ে চলে যাও, আর তা না হলে আমি তোমাকে ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত না লোক ঠকানো পয়সা ফেরত দিচ্ছ। শিবাট কথাটির অর্থ হলো কাঁপছিল। The astrologer muttered a few incantations and replied, all right, I will speak, but will you give me a rupee if what I say is convincing? Otherwise, I will not open my mouth and you may do what you like. জ্যোতিষী কিছুটা বিড়বিড় করলো, তারপর উত্তর দিল, ঠিক আছে, আমি বলবো, কিন্তু আমি যদি ঠিক বলি তাহলে আমাকে 1 টাকা দেবে তো? অন্যথায় আমি মুখ খুলব না এবং তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দি আদার এগ্রিড। কিছুক্ষণ দর কষাকষির পর লোকটি রাজি হলো। হ্যাগলিং কথাটির অর্থ হলো দর কষাকষি করা। The astrologer said, you were left for dead. Am I right? A. Tell me more. A knife has passed through you once, said the astrologer. Good fellow. He bared his chest to show his scar. What else? And then you were pushed into a well nearby in the field. You were left for dead. জ্যোতিষী বলল, তোমাকে মারার জন্য ফেলে দেওয়া হয়েছিল, ঠিক বলছি? ঠিক, আরও বলো। একবার একটি ছুরি তোমার মধ্যে দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল, জ্যোতিষীটি বলল। সে তার বুকের কাপড় সরিয়ে দাগটা দেখালো। তারপর তখন মাঠের মাঝে একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তোমাকে ছেড়ে দেওয়া হয়েছিল মরার জন্য। I should have been dead if some passers-by had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. When shall I get at him? He asked, clenching his fist. আবেগতাড়িত হয়ে অপরজন বলল, আমি মরেই যেতাম যদি না একজন পথচারী উকি মেরে দেখত ওর মধ্যে। সে হাতের মুঠো শক্ত করে বলল, কখন তাকে আমি হাতে পাবো? In the next world, answered the astrologer. He died 4 months ago in a far-off town. You will never see any more of him. The other groaned on hearing it. জ্যোতিষীটি বলল, পরের জন্মে সে 4 মাস আগে দূরে শহরে মারা গেছে, তুমি তাকে আর কখনো দেখতে পাবে না। এটা শুনে অপরজন আর্তনাদ করে উঠল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, গুরু নায়ক, ইউ নো মাই নেম? দ্য আদার সেড, টেকেন অ্যাব্যাক। জ্যোতিষী বলতে শুরু করল, গুরু নায়ক। অবাক হয়ে লোকটি বলল, তুমি আমার নাম জানো?
As I know all other things, Guru Nanak, listen carefully to what I have to say. যেহেতু আমি অন্য সব জিনিসগুলো জানি, গুরুনায়ক মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো যেগুলো আমি বলছি। Your village is 2 days journey due north of this town. Take the next train and be gone. I see once again great danger to your life if you go from home. এই শহরের উত্তর থেকে তোমার গ্রামের দূরত্ব 2 দিনের পথ। তুমি পরের ট্রেন ধরো এবং চলে যাও। আমি দেখতে পাচ্ছি তুমি আবার মহা বিপদে পড়বে যদি তুমি ঘর থেকে বের হও। He took out a pinch of sacred ash and held it to him. Rub it on your forehead and go home. Never travel southward again and you will live to be 100. সে এক চিমটে পবিত্র ছাই নিল এবং তার দিকে ধরল। কপালে এটা ঘষে নাও এবং বাড়ি চলে যাও। কখনো দক্ষিণ দিকে ভ্রমণ করবে না এবং 100 বছর বাঁচবে। Why should I leave home again? The other said reflectively. I was only going away now and then to look for him and to choke out his life if I met him. He shook his head regretfully. কেন আমি ঘর ছেড়ে আবার বেরোতে যাব? লোকটি ভাবতে ভাবতে বলল, আমি এখন চলে যাচ্ছি এবং তাকে খুঁজে বের করতে যাচ্ছি। তাকে যদি পাই তাহলে তাকে আমি একেবারে মেরে ফেলব। সে দুঃখের সঙ্গে মাথা নাড়ল। He has escaped my hands. I hope at least he died as he deserved. Yes, said the astrologer. He was cast under a lorry. The other looked gratified to hear it. সে আমার হাত থেকে বেঁচে পালিয়েছে। আমি আশা করি তার উপযুক্ত মৃত্যুই হয়েছে। হ্যাঁ, জ্যোতিষী বলল, সে এক লরির তলায় চাপা পড়েছিল। লোকটি সন্তুষ্ট হল। The place was deserted by the time. The astrologer picked up his articles and put them into his bag. The green shaft was also gone, leaving the place in darkness and silence. The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. জায়গাটি ফাঁকা হয়ে গেল। জ্যোতিষী তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং সেগুলি ব্যাগে ভরে ফেলল। সবুজ আলোর স্মৃতিগুলি চলে গেল এলাকা থেকে, অন্ধকার এবং নীরব করে। আগন্তুকটি অন্ধকার রাত্রিতে মিলিয়ে গেল এবং জ্যোতিষীকে এক মুঠো খুচরো পয়সা দিয়ে গেল। ডেজার্টেড মানে পরিত্যক্ত হলো। It was nearly midnight when the astrologer reached home. His wife was waiting for him at the door and demanded an explanation. প্রায় মধ্যরাত্রে যখন জ্যোতিষী বাড়ি এসে পৌঁছালো, তার স্ত্রী দরজার কাছে তার জন্য অপেক্ষা করছিল এবং দেরি হওয়ার কারণ জানতে চাইল। He flung the coins at her and said, "Count them." One man gave all that. 12.5 annas, she said, counting. She was overjoyed. I can buy some jaggery and coconut tomorrow. The child has been asking for sweets for so many days now. I will prepare some nice stuff for her. সে তার হাতে পয়সাগুলি দিয়ে বলল, এগুলি গোনো। একজন এগুলি সব দিয়েছে। 12.5 আনা, সে গুনে বলল। সে খুব আনন্দিত হলো। আগামীকাল আমি কিছু গুড় এবং নারকেল কিনব। ছেলেটি অনেক দিন ধরেই মিষ্টি খাওয়ার বায়না ধরেছে।
আমি তার জন্য ভালো কিছু তৈরি করব। জ্যাগারি কথাটির অর্থ হলো গুড়। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি, said the astrologer. She looked up at him. You looked worried. What is wrong? বাজে লোকটা আমাকে ঠকিয়েছে। যে একটা টাকা আমাকে দেবে প্রতিশ্রুতি দিয়েছিল, জ্যোতিষীটি বলল। সে তার দিকে তাকালো। তোমাকে খুব উদ্বিগ্ন লাগছে, কি হয়েছে তোমার? নাথিং। আফটার ডিনার, sitting on the pile, he told her, "Do you know, a great load is gone from me today. I thought I had the blood of a man on my hands all these years. That was the reason why I ran away from home, settled here, and married you. He is alive." কিছুই না। রাতের খাবার পর উঁচুতে বসে সে বলল, জানো, আজ আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। এত বছর ধরে আমি ভেবেছিলাম আমি একটা লোককে খুন করেছি। সেই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি এবং এখানে বসতি স্থাপন করেছি এবং তোমাকে বিয়ে করেছি, কিন্তু সে বেঁচে আছে। পায়েল কথাটির অর্থ হলো উঁচু বেদি। She gasped. You tried to kill? The other looked gratified to hear it. Yes, in our village, when I was a silly youngster, we drank, gambled, and quarreled badly one day. Why think of it now? Time to sleep, he said, yawning, and stretched himself on the pile. স্ত্রী দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, তুমি মানুষ খুন করতে গিয়েছিলে? হ্যাঁ, আমি যখন যুবক এবং বোকা ছিলাম, যখন মদ খেতাম এবং জুয়া খেলতাম, তখন আমাদের গ্রামে একটা খুব গণ্ডগোল হয়েছিল। এখন এসব ভেবে কি হবে? ঘুমানোর সময় হয়ে গেল। সে হাই তুলতে তুলতে শুয়ে পড়ল। গ্যাস কথাটির অর্থ হলো দীর্ঘশ্বাস ফেলেছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে পার্ট 2 হিসাবে একটি ভিডিও বের করব, যেখানে সম্ভাব্য এমসিকিউগুলি করে দেয়া থাকবে। তা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাতে থাকবে। থ্যাংক ইউ অল।